মেয়র আসে না, কোনো এমপি আসে না, কোনো নেতা আসে না, আসে ইলেকশনের সময়। ইলেকশন গেলে ইলেকশন সময় ভাই ভাই, ইলেকশন গেলে আর কোন দেখা নাই। আমরা অসহায় আছি, পানিতে তলাই গেছে, ঘরের মাথার উঠে গেছে পানি, আমাকে কোনো কিছু সাহায্য পাই না। আমরা যে এলাকায় আছি, আমার গৌসিনাইতুল্লাহ সড়ক ৬ নং ওয়ার্ড, আমাদের এখানে যখন পানি ওঠে আমাদের প্রতিটা ঘর ডুবে রয়েছে। আমাদের এখানে কোনো লোক, আমাদের কাউন্সিলর বা কোনো মেয়র কেউ এখানে আমাদের আসে না। আগে মেয়র আসছিল, সাদেক মিয়া, সে আসতো, আমাদের দেখতো, কমিশনার থাকতো, হ্যাঁ দেখতো, কিন্তু এখন আমাদের সামনে কেউ নেই। আমরা অসহায় পড়েছি, আমাদের পানিতে আমরা ডুবে রয়েছি। দাবি এলে আমাদের এলাকায় যদি একটা লোক আসতো, নেতারা আমাদের যদি দেখতে যে মানুষটি কি অসহায় আছে, আমাদের মনে করে আফসোস থাকতো না। কিন্তু কোনো লোক আমরা আসে না, কমিশনার আসে না, মেয়র আসে না, কোনো এমপি আসে না, কোনো নেতা আসে না, আসে ইলেকশনের সময়। ইলেকশন গেলে ইলেকশন সময় ভাই ভাই, ইলেকশন গেলে আর কোন দেখা নাই। আমাকে সমস্যা, ঘর দুয়ার পানি উঠে তলাই গেছে, মাই পোলা লইয়া কোনো রকমের বাঁচতে আছে। আমাকে কিছু একটু সাহায্য করেন। আমরা খামু কি? ঘরের মধ্যে কোনো উঠকে বইয়ে থাকার মতন কোনো পথ নাই। পথ নাই, বোঝেন, আমরা অসহায় আছি। কোতলি এই যে আপনার লিলি পাম্পের পাশে যে ভবন, চারতলা ভবন, ভবনের পাশে আপনার যে এই যে মানে দেয়াল করছে, মানে এক ইটের দেয়াল, ওই দেয়ালটা তো কোনোদিন রাখা সম্ভব না। তারপর ওই বৃষ্টি যখন পাইছে তখন আর কি দেয়াল ভবন, মানে দোকানটা ছোট রেস্টুরেন্ট আছে, ওটার উপর পড়ছে, পড়ার পরে দুজন মারা গেছেন। একজন হলো স্টাফ আর হলো যাইয়া আপনার দোকানের মালিক। এরা ঘটনাস্থলেই একবারে সাথে সাথে মারা গেছে। আর একজন খুব আহত আছে। টোটাল ছিল 3 জন আর কি। আর যারা বাকিরা ছিল তারা মোটামুটিভাবে আহত আছে, আর 2 জন তো স্পটে মারাই গেল। একজন হলো দোকানের মালিক, হলো লোকমান হালদার, আর একজন হলো যাই আপনার কর্মচারী মুকসেদ। এদের বাড়ি, এরা দীর্ঘদিন যাবৎ আপনার বরিশালেই আর কি বসবাস করে, 30-35 বছর ধরে আর কি। কিন্তু এখন তাদের অরিজিনাল বাড়ি হলো আর কি পটুয়াখালী বড় বিঘায়। এটা কিছু ছিল না, প্লাস্টার ছিল, শুধু ইটগাতা ছিল। ওইটা মনে করেন যখন বৃষ্টি পাইছে তখন ওটা নরম হয়ে গেছে, তারপরে বাতাসে আর কি পড়ে গেছে, বাতাস বেরো না, মালিকের দিকে ছিল না। এই যে ওয়ালটা করছে 4 তলার উপরে, মালিকের কোনো খোঁজ খবর নেই না। তাই যদি ওয়ালটা একদম একটা টানা লেন্টিন থাকতো, তাইলে আর ওয়ালটা ভেঙে পড়তো না, আর লোক 2 জনও মারা যেত না। এই হলো সমস্যা। সবাই তো জানে, খবরে দেখাইছে বন্যা হবে, তাদের তো বোঝা উচিত ছিল আমাদের বিল্ডিংয়ের উপরে একটি ওয়াল করা আছে, বন্যায় ওয়ালটা ভেঙে পড়তে পারে। তাই আমরা লেন্টিন দেই, কিন্তু লেন্টিন দেওয়া হয় না, এর কারণেই লোক মারা গেছে। জায়গার মালিক, আমি ভাড়া দিয়ে রাখছি, তারা দোকান চালাইতেছে। এখন কালকের রাতে এই দুর্ঘটনা ঘটছে, আমি ভোরে খবর পাইয়া আসলাম যে কি অবস্থা দেখি। এখন তো এসে দেখি দোকানপাট সব ভাঙছে, মানুষ মারা গেছে। এই মানুষ মারা যাওয়াটা হলো সবচাইতে দুঃখজনক। দোকান ভাঙছে ওটা অন্য ব্যাপার, দোকান আবার উঠানো যায়। এটা মানুষ মারা গেলে সেইটা আর পাওয়া যায় না। এবং একটা না, 2টা মানুষ মারা গেছে আমি শুনছি, আর একজনও পঙ্গু হয়ে গেছে, মারা গেছে। ওই যে আর একজনের ওয়াল ভাঙিয়ে আমার ঘরের উপরে যে পড়ছে, সেই ঘর চাপা পড়ছে। এটা যে ওইভাবে রাখছে দিয়া, হ্যাঁ, তার জায়গায় তার সতর্ক থাকা উচিত ছিল। এবং আমি এখন এইমাত্র একজনের জিজ্ঞেস করে জানতে পারলাম এটা নাকি 5-6 মাস আগ থেকে এই অবস্থায় দিয়ে রাখছে। ঘটনা ঘটছে কালকের। হ্যাঁ, তো এখন তার তো এইভাবে রাখার কথা না। সে তার সাবধানতা অবলম্বন করবে, যেন আর একজনের ক্ষতি না হয়। এবং এটা কোন ক্ষতি? অনেক বড় ক্ষতি হয়ে গেছে।